ভাই, মানুষ কি তাই ভাই যা সে চায়? বলো তো। স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে বলতেছে, মানুষ কি তাই ভাই যা সে চায়? না ভাই না। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তুমি একটা জিনিস কল্পনা করো, তোমার যে সাথের বন্ধু বান্ধব আছে তারা কি তোমার মতোই মান্দামি করে বেড়াইতেছে? তোমার মতোই এখন রিলস দেখতেছে? তোমার মতোই কি এখন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত? এই সময়টা কি ফ্রি ফায়ার করার সময়? আর কতদিন আছে ভাই? আর মাত্র 60টা দিনের মতন আছে। অলরেডি 60 দিনও নাই। তুমি যদি এই নির্বাচনের বন্ধ এটা ওইটা কল্পনা করো, তাহলে তোমার কাছে কয়দিন আসতেছে? এর মধ্যে তোমার সমস্যা হইতে পারে, তোমার অসুখ হইতে পারে, তোমার কি পরীক্ষা থাকতে পারে, না পরীক্ষা তো অন্য বিষয়, তোমার পারিবারিক কোনো সমস্যা হইতে পারে, কেউ আল্লাহ না করো কেউ মারা যেতে পারে। তোমার হাতে দিন শেষে কত টাইম থাকবে? তুমি কখন সিরিয়াস হবা বলো তো? এখন যদি সিরিয়াস না হও, তোমার হাতে তো টাইম নাই। তুমি কেন বুঝতেছো না? দেখো তো তোমার মতন কত স্টুডেন্ট যারা সুবিধা পাইতেছে না, বই কেনার টাকা নাই। এটা কোনো কাল্পনিক কথা না। তুমি একটু নজর দাও, কত স্টুডেন্ট চাইতেছে যে আমি একটু পড়াশোনাটা করি, কিন্তু তারা সুযোগ পাইতেছে না। তার দিন শেষে কাজ করতেছে। এমনও আছে মানুষের বাসায় কাজ করেও ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, টিউশন করাইতেছে। টিউশন করায় একটা কোর্স, অনলাইন কোর্সে ভর্তি হইতেছে, বা যেভাবে পারে সে যদি টিউশন না করে অনলাইন কোর্স না করতে, সে নিজে চেষ্টা করতেছে। কিন্তু তুমি কী করতেছো? তোমার বাবা মা তোমাকে খাবার, পোশাক, যত কিছু দরকার আছে সব কিছু প্রোভাইড করতেছে, কিন্তু তুমি দিন শেষে তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্য বলতেছো যে আমি অ্যাপ্লাস হবো অ্যাপ্লাস হবো, কিন্তু তুমি পরিশ্রম করতেছো না। তুমি কি দিন শেষে পাবা? তোমার কি বিশ্বাস? এখন বুকে হাত দাও তো। তোমার যে কনফিডেন্স, এখন যদি সেই পরীক্ষা নেই, ধরো 100 নম্বরে তো পরীক্ষা হয়, তুমি বুকে হাত দিয়ে বলো, এই 100 নম্বরে এখন পরীক্ষা নিলে তুমি কত পাবা? বুকে হাত দিয়ে বলো। এই যে পদার্থ পড়াইতেছি, পদার্থবিজ্ঞানে তোমাকে যদি এখন বসায় দিই পরীক্ষার হলে, তুমি কত নম্বর পাবা বলো? এটা হচ্ছে তোমার কনফিডেন্স। তুমি এখন ভিডিওটা পজ করো, পজ করে চিন্তা করো, তারপর বাকি অংশটুকু দেখবে। তুমি যদি এই জিনিসটা কল্পনা না করতে পারো যে আমার যে গন্তব্যটা কোথায়, আমি যদি অ্যাপ্লাসটা না পাই তাহলে আমার কেমন লাগে, এই ফিলটা জাস্ট করার চেষ্টা করো। এই ফিলিংসটা যদি তোমার মধ্যে আসে, তাহলে তুমি বুঝতে পারবে যে জীবনের মানে কি। একবার চিন্তা করো, তুমি তোমার এসএসসি রেজাল্ট আজকে দিয়ে দিছে, কি বলতেছি ভাই, এসএসসি রেজাল্ট আজকে দিয়ে দিছে, কিন্তু তোমার কি এই যে জিপিএ 5, যেটাকে আমরা বলি কি গোল্ডেন এ প্লাস, এটা তোমার নাই, তখন তোমার কেমন লাগবে? একটু চিন্তা করো তো। জাস্ট এতটুকু চিন্তা করো যে তোমার এ প্লাসটা তোমার আসলো না, তোমার কেমন লাগবে? তোমার বাবা মাকে কি বলবে যে আমার তো এ প্লাসটা ছুটে গেছে? এমন স্টুডেন্ট আছে এ প্লাস তো বহু পরের কথা, তারা ফার্স্টই করতে পারে না। তাদের ক্ষেত্রে বলতেছি, তুমি কেমনে তুমি ওই জিনিসটা এখন রিলস দেখতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, এমুক কাজে ব্যস্ত, তমুক কাজে ব্যস্ত, পড়াশোনাটাই দিন শেষে করতেছো না। কী কাজ তোমাদের বলো তো? আর যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যখন হাই স্কুল পড়াশোনা করতাম, আমার সাথে কত ফ্রেন্ড বাইক নিয়ে আসা ভুম 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 করে টান মারতো আমাদের সামনে, কত কিছু করতো, কি ঘ্যাট আপ, কী ভাব, তাদের এখন অবস্থাটা কী বলো তো? তারা কি এখনো আছে? আল্লাহর রহমতে আমরা তো একটা ভার্সিটিতে আসছি, ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতেছি, কিন্তু তাদের অবস্থাটা কি বলো তো? আমি তাদেরকে ছোটো করে বলতেছি না, কিন্তু তাদের পড়াশোনাটা কিন্তু হয় নাই। আমরা এখনো পড়াশোনা করতেছি, একটা এর মধ্যে আছে, কিন্তু তাদের অবস্থাটা কি? কেউ অটো চালাইতেছে, কেউ বিদেশ চলে গেছে, কেউ অমুক কাজ করতেছে, তমুক কাজ করতেছে, কিন্তু তাদের অবস্থা, তাদের চেহারার দিকে এখন তাকাইলে বুঝতে পারবা যে কি একটা কষ্টের একটা ছাপ। তারা এখন আফসোস করে যে পড়াশোনা করতাম, তোরা তো এখনো আসিস বিন্দাস কাটে গেছিস। হ্যাঁ বিন্দাস, আমরা তো বিন্দাসই লাইফ কাটাইতেছি আল্লাহর রহমতে। আমরা পড়াশোনা করছি, আল্লাহ করাইছি, আমরা ইচ্ছা ছিল, আমাদের সামর্থ্য না থাকলেও ইচ্ছাটা ছিল। তোমাকে সেটাই বলতেছি, তোমার কি ইচ্ছাটাই থাকতে হবে। তুমি যে ইচ্ছা থাকে, তাহলে তোমার কাছে ধৈর্য আসবে। আর ধৈর্য যদি রাখতে পারো, আল্লাহর উপর যে বিশ্বাস রেখে তুমি পড়াশোনা করতে পারো, দিন শেষে সফলতা তোমারই আসবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তুমি তো চাও তোমার এ প্লাস আসুক, চাও তুমি ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনা করবে, মেডিকেলে যদি পড়াশোনা করতে চাও, বা ভার্সিটি বুয়েট কুয়েট চুয়েট টুয়েট, তোমাকে কিন্তু এই এসএসসিটা বেসমেন্ট, এটা তোমার লাগবেই। এ প্লাসটাই তোমাকে পরবর্তীতে কী যে বেনিফিট দিবে সেটাই তুমি বুঝতে পারবা। মেডিকেলে পরীক্ষা দিলে কি হয় বলো তো? এসএসসি মার্কের উপরে, কেউ যদি মেডিকেলে পরীক্ষা দিতে চায়, এসএসসি মার্কের উপরে কত থাকে জানো? 300 নম্বরের পরীক্ষার মধ্যে 75 মার্ক থাকে শুধু কিসের জন্য? এসএসসি মার্কের জন্য। এইচএসসি রেজাল্টের উপর কত থাকে জানো? এইচএসসি রেজাল্ট তুমি জিপিএ 5 পাও, তাহলে কত? 125। 125 তুমি অলরেডি পায়ে গেছো। আর এসএসসি প্লাস পেলে তুমি 75 পায়ে গেছো, আর 100 মার্কের পরীক্ষা দিবে। মেডিকেল পরীক্ষা হবে কত? 100টা এমসিকিউ হবে, 100টা এমসিকিউর মধ্যে তুমি যত নাম্বার পাও তত, টোটাল 300 মার্ক। টোটাল কত? এই 300 মার্কের উপর ডিপেন্ড করে তোমাকে ভবিষ্যতে মেডিকেলে তোমার
সুযোগ হবে তুমি আসলে মেডিকেলে পড়তে পারবা কিনা। কিন্তু এখানে যদি তোমার এসএসসিতে তোমার যদি গোল্ডেন এ প্লাস বা এ প্লাস যেটা জিপিএ 5 না আসে, তাহলে কিন্তু তুমি 75 পাবা না। তুমি পাইতেছো কত? ধরো 60 যদি পাও, তাহলে তুমি এই এখানে চিন্তা করো তো 100টা এমসিকিউর মধ্যে তুমি কি 100টা দাগাইতে পারবা? যদি দাগাইতে পারো, তাহলে কেন তুমি এখানে এ প্লাসটা এখন এনশিওর করতেছো না? তোমার বাবা মা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখতেছে, কখন তুমি সিরিয়াস হবা বলো? তোমাকে সিরিয়াস হতে হবে, তুমি একটু জাগো, তুমি চেষ্টা করো, তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ সফলতা তোমার কাছে আসবে ইনশাআল্লাহ। এটা আমি গ্যারেন্টি দিতেছি, কারণ আল্লাহ তাআলা ওয়াদা, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তুমি যদি অসুস্থ হও, বইটা নিয়ে পড়ে থাকো, যদি তোমার কাছে এই ক্যাপাবল হয়, হালকা যদি অসুস্থ থাকো, বইটা নিয়ে বসে থাকো, এটার মধ্যে শান্তি আছে। তুমি পড়াশোনা করে দেখো, আল্লাহর উপর বিশ্বাস রেখে দেখো, পড়াশোনাটা কন্টিনিউ করে দেখো, দেখো তোমার কতটুকু শান্তি লাগে, তোমার পড়াশোনা করতে ইচ্ছা হবে। কিন্তু তুমি তো বসতেই আসো না, বইটা নিয়ে বসতেছ না। তুমি টার্গেট ফিক্স করো, আজকে থেকেই বই নিয়ে বসে দাও, এই ভিডিও এখনই পোস্ট করো, আর বাকিটা দেখার দরকার নেই। তুমি এখনই বই নিয়ে বসো, 1 ঘন্টা পড়ো। যদি পড়তে না মন চায়, তাহলে মোবাইলটা রেখে 1 ঘন্টার জন্য মোবাইলটা একটা ডয়ারে রেখে 1 ঘন্টা টেবিলে বসে থাকো। তোমার পড়তে হবে না, জাস্ট টেবিলে বসে থাকো। তবু তুমি টেবিলে বসো, কারণ এখন তোমার টেবিলে বসার সময়, এখন এইসব করার সময় না। আর কতদিন পরে তোমার হুঁশ আসবে? এটাই বলতেছি, তোমরা জাস্ট পড়াশোনাটা কন্টিনিউ করো। অনেক কষ্টের কাহিনী, অনেক কিছু ভবিষ্যতে শেয়ার করবো, তোমরা জাস্ট পড়াশোনা কন্টিনিউ করো। তোমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। রাত বাজে এখন প্রায় 1টার পরে। তোমাদের জন্য এই যে ভিডিও রেকর্ড করতেছি, কিসের জন্য? আলাদা কোনো স্বার্থ আমি দেখতেছি না, শুধু জাস্ট তোমাদের জন্য। পড়াশোনাটা করো, সেটাই চাই। তো অনেক কথা বললাম, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ভাইয়ের জন্য দোয়া করিও।